সাল 1983। একটি অস্থির বাংলাদেশ। সামরিক শাসন, ছাত্র আন্দোলনের রক্তাক্ত দিন আর দারিদ্র্যে চেপে ধরা বাংলাদেশ তখনও সামনে নিচ্ছে এক যুদ্ধ বিধ্বস্ত অতীতের ক্ষত। অর্থনীতি দুর্বল, গ্রামীণ জনপদে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী, আর্থিক স্বপ্ন দেখা যেন ছিল এক ধরনের বিলাসিতা। আর নারীরা, তারা তখনও সমাজের মূল স্রোতের বাইরে, ঘরের মধ্যে সীমাবদ্ধ। ঠিক এমন এক সময় চট্টগ্রামে একজন নারী সাহস করে এগিয়ে এলেন অন্যরকম এক স্বপ্ন নিয়ে। হাতে কলম নয়, ছিল স্বপ্ন। তার নাম জনাব মনোয়ারা বেগম। চট্টগ্রামের বোয়ালখালী ও চন্দনাইশ এলাকায় দুটি ছোট্ট শাখা নিয়ে শুরু করলেন প্রত্যাশী নামের এক স্বপ্নের যাত্রা। কোনো বিলাসিতা ছিল না, ছিল শুধু সীমাহীন কষ্ট। টেম্পো করে কালুঘাট সেতু পার করে বোয়ালখালী থেকে চন্দনাইশ, চন্দনাইশ থেকে বোয়ালখালী, এই বিশাল পথ পাড়ি দিয়ে দুটো শাখা পরিচালনা করা, নারীদের উৎসাহ দেওয়া, মানুষকে বোঝানো এই যে সঞ্চয়, এই যে ক্ষুদ্র ঋণ, এটাই হতে পারে তাদের জীবন বদলের চাবিকাঠি। যেখানে গ্রামের মাটির পথ ছিল কাদামাখা, সেখানে মনোয়ারা বেগম পাড়ি দিয়েছেন মাইলের পর মাইল, রক্ষণশীল সমাজের চোখ রাঙানি অপেক্ষা করে। একজন নারীর পক্ষে 1983 সালে দুটি জায়গায় শাখা চালু করে নারীদের জন্য সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করা ছিল একটি বিপ্লব। সামাজিক বাধা, আর্থিক সীমাবদ্ধতা ও যোগাযোগের অভাব সবকিছুর মাঝেও তিনি যা করেছেন তা ছিল একরকম স্বপ্ন দেখা, শুধু নিজের জন্য নয়, বরং শত শত নারীর জীবন বদলানোর জন্য। কেউ বিশ্বাস করেনি, কেউ বলেনি তুমি পারবে, তবু তিনি থামেননি, কারণ তিনি জানতেন নারীদের হাতে যদি শক্তি দেওয়া যায়, পরিবার বদলায়, সমাজ বদলায়, দেশের ভবিষ্যৎ বদলায়। এইটাই ছিল তার প্রত্যাশা, এটাই ছিল প্রত্যাশীর শুরু। মনোয়ারা বেগম একা ছিলেন না, তার পাশে এসে দাঁড়ালেন আর এক স্বপ্নচারী মানুষ, নাসিম হায়দার শাহীন। তার অক্লান্ত পরিশ্রম, মেধা আর আত্মত্যাগই প্রত্যাশীকে পৌঁছে দিয়েছে আজকের অবস্থানে। আজ প্রত্যাশী শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটা একটি আন্দোলন, একটি বিশ্বাস, একটি শক্তি। প্রায় 130টির বেশি শাখা নিয়ে প্রত্যাশী এখন দাঁড়িয়ে আছে হাজার মানুষের জীবনের পাশে। দেশের বিভিন্ন প্রান্তে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করছে। প্রত্যাশী মানে শুধু একটি প্রতিষ্ঠান নয়, প্রত্যাশী মানে একজন নারীর হাত শক্ত করে ধরা, তার স্বপ্নের পাশে দাঁড়ানো। আমি নিজেও এক সময় প্রত্যাশীর অংশ ছিলাম। এই প্রতিষ্ঠানে কাজ করে আমি শুধু একটা চাকরি পাইনি, আমি পেয়েছিলাম দায়িত্ব, ভালোবাসা, পরিবার। কিছু ব্যক্তিগত কারণে মাঝপথে সরিয়ে যেতে হয়েছিল, কিন্তু প্রত্যাশীর টানটা এখনো কমেনি। আজ যখন ফিরে তাকায়, তখন মনে হয় যেখানে মানুষ গড়ার গল্প হয়, সেই গল্পের পাশে আবার নতুন করে দাঁড়াতে চায়। মনোয়ারা বেগম, আপনি শুধু একটা প্রতিষ্ঠান শুরু করেননি, আপনি শুরু করেছেন লাখো মানুষের জীবনের নতুন অধ্যায়। আর আমি আবারও সেই অধ্যায়ের অংশ হতে চাই। একটি পরিচিত ঘরে আবার নতুন করে স্বপ্ন দেখতে চাই। ধন্যবাদ।